আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কথা বলুন। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে তখন বুঝবেন। দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ দিয়ে দেবো। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত না। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনিই নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবে। অনেক মিডিয়া গিয়েছিল, সেই মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে। কার্ড অনেক সময় যেগুলো অকেজো কার্ড, শুকনো কার্ড, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে, সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা থ্রেট করা হচ্ছে, লোয়ার জুডিশিয়ারির থ্রেট, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন ভয়ের আবহে আছে। সরকারি আধিকারিক তাদের দিয়ে দেওয়া হচ্ছে না, প্রতারিত হয়েছে, ট্রেন হচ্ছে তারা সর্বস্তর। কেন অখিলগিরি ক্ষমা চাই? অখিলগিরি তো জানে দলটা, দলের প্রথম দিক থেকে অখিলগিরি দলে ছিলেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তরে মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলের ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, বিষয়টি জানি। অখিলগিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে সেটা ইতিমধ্যে তৃণমূল দলের তরফ থেকে এটার বিরোধিতা করে বলা হয়েছে যে দল এটা সমর্থন করে না, এবং আজ দলের নির্দেশে দলের রাজ্যসভা
সাংসদ এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করে তাকে সেই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে বলেছেন এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেছে। দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেছে। এইটুকুই আমি বলছি, এইটুকুই বলা হয়েছে।